কি বলছে এখানে? cot ইকুয়াল টু বি বাই এ হলে এটার মান নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয় করা খুবই সোজা। এটা আমরা ট্রায়াঙ্গেল দিয়ে বের করে ফেলতে পারি। হাউ? দেখা যাক আমরা একটা ট্রায়াঙ্গেল নিই, তাহলে বুঝতে পারবো। ওকে, এটা একটা ট্রায়াঙ্গেল। সো এটার এটা হচ্ছে সমকোণ, এবং এটাকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে ধরি, যেটা এই যে এ হিসেবে এখানে আছে সব জায়গায়। সো এটাকে এ কোণ হিসেবে ধরি। এটা সমকোণ, এখানে ও ধরি, এটা বি ধরি। আচ্ছা, এখানে বলছে কি cot ইকুয়াল টু বি বাই এ। আচ্ছা, আমরা কি জানি এই যে তিনটা বাহু, এই তিনটা বাহুর সাথে একটা রেশিও থাকে, মানে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে একটা অনুপাত থাকে বাহুর। কিভাবে? আমরা জানি tan a, মানে এই কোণের সাপেক্ষে কি হবে? tan a লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে OB এবং লম্ব হচ্ছে ভূমি হচ্ছে এখানে OA। আর cot হচ্ছে tan এর জাস্ট উল্টাটা। সো আমরা যদি cot এর কথা চিন্তা করি, cot হচ্ছে cot a ইকুয়াল টু tan এর উল্টাটা OA ডিভাইডেড বাই OB। এটা কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এখানে cot এর মান দেওয়া আছে b বাই a। এই যে cot এর মান b বাই a দেওয়া আছে। তো তাহলে tan এর মান কি হবে? a বাই b। আর OB ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? a এখানে। আর b এর মান কি? OA হচ্ছে b এর মান, সরি ও এর মান হচ্ছে b। এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই ট্রায়াঙ্গেলের কোনটা ভূমি কোনটা লম্ব হবে সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আমার বেসিক ক্লাসগুলোতে। কাইন্ডলি সেগুলো দেখে নেবেন, তো আপনাদের বেসিক আরো ক্লিয়ার হবে। সো লেটস কন্টিনিউ। আচ্ছা, এইখানে এখন এ বিবাহর যদি আমি মানটা বের করে ফেলতে পারি, তাহলে তো আমাদের জন্য পারফেক্টলি কি হবে? আমরা এইখানে পারফেক্টলি সবকিছুর মান নির্ণয় করতে পারবো। এ বিবাহর মান কি হবে? পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বের করতে পারি। সেটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার উপর একটা রুট, isn't it? Yes. সো এটার মান হবে এইটা। এখন আমরা জানি a ইন্টু সাইন a মাইনাস b ইন্টু কস a, এটার মান নির্ণয় করতে হবে।